বিরতির পর স্বাগত। ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আজ ৩৩তম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। এদিন প্রথমে কংগ্রেস ভবনের সামনে রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় যথাযোগ্য মর্যাদায়। তারপর গান্ধীঘাট শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেসের নেতৃত্বরা। আজ গোটা রাজ্যব্যাপী কংগ্রেসের নেতৃত্বরা রাজীব গান্ধীর ৩৩তম মৃত্যুবার্ষিকী উদযাপন করছে। প্রথমে দেখা গেছে যে প্রদেশ কংগ্রেস ভবনে বিধায়কের প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং যথাযোগ্য মর্যাদায় উনার মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়। তারপর তারা সোজা চলে আসে গান্ধীঘাট শহীদ বেদিতে, সেখানেও পুষ্পার্ঘ্য অর্পণ করেন সমস্ত নেতৃত্বরা। আজকের এই মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা, কংগ্রেস নেতৃত্বদের কি বক্তব্য শোনাবো। ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৩৩তম মৃত্যুবার্ষিকী, এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে, জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটি জাতীয় টেরোরিজম ডে, অ্যান্টি টেরোরিজম ডে, জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে, এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরো বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত, তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে যুবকদের 18 বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন। ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুত হয়েছে। সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে, ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে, ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন, বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি, বিলুপ্ত করার পথে হাঁটছেন। তাই আজকের দিনে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে, আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি, এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আজকের এই কর্মসূচিতে আমাদের সিডব্লিউসির মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের বিধায়কদ্বয় শ্রী গোপাল রায়, শ্রী বিরজিৎ সিনহা, প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস সহ আমাদের বিভিন্ন ফ্রন্টালের নেতৃত্ব, বিভাগের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস কার্যকর্তা এবং বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত। আপনারা শুনলেন আশিস সাহার বক্তব্য, প্রদেশ
সভাপতি আশিস সাহা আজ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জীবনী নিয়ে তিনি আলোচনা করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।